ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের শুরুটা বাংলাদেশের মোটেও ভালো হলো না। ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যান রাদারফোর্ডের ৮ ছক্কা আর ৭ বাউন্ডারিতে করা ৮০ বলে ১১৩ রানের ঝড়ো ইনিংসে লন্ডভন্ড হয়ে গেল বাংলাদেশের জয় দিয়ে সিরিজ শুরু করার স্বপ্ন। ২৯৪ রান করেও ২.২ ওভার বাকি থাকতেই ৫ উইকেটে হেরে গেল টাইগাররা। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজ এগিয়ে গেল ১-০-তে। ৪৬তম ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ছিল ৪ উইকেটে ২৭০, অর্থাৎ জয়ের জন্য ৪ ওভারে প্রয়োজন তখন ২৫ রান। ম্যাচ তখন ওয়েস্ট ইন্ডিজের দিকেই পুরোপুরি হেলে গেছে। তবে এরপর মাত্র ১ ওভারেই কাজটা সেরে ফেললেন রাদারফোর্ড। সৌম্য সরকারের করা ৪৭তম ওভারে রান আসে ২১, আর তাতে মাত্র ৭৭ বলে রাদারফোর্ড নিজের প্রথম ওয়ানডে সেঞ্চুরি তুলে নিলেন। শেরফান রাদারফোর্ড ও শাই হোপ শেষ পর্যন্ত প্রমাণ করে দিলেন তাদেরকে হারাতে হলে টাইগারদের করতে হতো আরও বিশেষ কিছু। বড় আশা জাগেও মিরাজের দলকে সিরিজটা হেরেই শুরু করতে হলো। বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচ জিতে নতুন এক রেকর্ড করেছে ওয়েস্ট ইন্ডিজ। ওয়ার্নার পার্কে এতদিন ওয়ানডেতে সর্বোচ্চ ২৬৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে জয়ের দৃষ্টান্ত ছিল। ২০১৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ম্যাচে ৪ উইকেটের জয় তুলে নিয়েছিল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। এবার তারা নিজেদের সেই রেকর্ডকেই নতুন করে লিখল। বাংলাদেশের বিপক্ষে ১৪ বল হাতে রেখে ৫ উইকেটের জয় তুলে নিল ওয়েস্ট ইন্ডিজ। আহমেদ শাফি, চ্যানেল আই।